আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এই তো রাতুলের বাবা আসছে আমাদের বাড়িতে গতকালকে রাতে আমাদেরকে ঈদের দাওয়াত দেওয়ার জন্য। আর এই তো উনি আসার সময় মেলা থেকে চিংড়ি মাছের মাথা নিয়ে আসছে, জানে যে এটা আমাদের সবার পছন্দ, তাই উনি এটা নিয়ে আসছে। রাতুল আসছে, রাতুলের মা আসছে, সবাই একসাথে আসছে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আর এই তো আবু সাইদ আসছিল, তারপর ওনাদেরকে খাবার দিলাম, সেটা কোক খেয়ে নিতেছে রাতুল। এটা আমার মেজো বোনের জামাই, রাতুলের মা আমার মেজো বোন, আমরা 4 বোন। আর আমার এই তো কিউটি বেবি বসে আছে রাশেদ ভাইয়ের সাথে একসাথে, দেখেন কত ভদ্র বসে রয়েছে। তারপরে তো আমি মলিদা বানাইছিলাম, সেটা আবার আমার বোনকে দিলাম। আমার বোন তো অনেক বছর হয়েছে এটা খায় নাই, আর সেটা খেয়ে এখন বলতেছে অনেক মজা হয়েছে। তারপর আমি রাতে বাচ্চাদেরকে ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভেজে দেবো, সেজন্য একটা ডিম ফেটিয়ে নিছি। এখন চুলায় কড়াই বসাই দিছি, তেল গরম হয়েছে, এখন আমি পাউরুটিগুলো ভেজে নিব। একে একে সবগুলো পাউরুটি দিয়ে দিব। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এইটুকু যারা যারা দেখছেন এখনও লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো একটা কড়াই নিয়ে আসছে আমার মেয়ে, বলল যে মা কালকে ঈদ, তুমি এটার ভিতরে সেমাই রান্না করবে, তাই আমার জন্য এটা নিয়ে আসছে আর কি, আমাকে গিফট করলো। এই ফার্স্ট, ও কখনো ঘরের কোনো কিছু কেনাকাটা করে নাই, এই তো কিনলো। তারপর রাতুল আমার বানানো হাতের সস দিয়ে খেয়ে এখন বললো অনেক মজা হয়েছে। জোনাইদের বাবা আসলো রাতের 2টা বাজে, আমার জন্য মার্কেট করে নিয়ে আসছে। দেখেন, স্বামী ভালো হইলে যা হয় আর কি, আসলে দেওয়ার জন্য না, কিছু কিছু মানুষ থাকে না ভালোবাসার, সবাই তো আর সবাই বউকে আদর করতে পারে না, অনেকে করতে পারলেও বুঝাইতে পারে না। সেটাই জোনাইদের বাবা, উনি অনেক ভালোবাসে কিন্তু বুঝাইতে পারে না। তারপর ওনার পাঞ্জাবিটা আমি দেখতেছি, কালারটা অনেক সুন্দর হয়েছে তো। আর 2টা গেঞ্জি আনছে, আসলে উনি কোনো সময় সেরকমভাবে মার্কেট করে না, আসে না, মার্কেটে গেলাম সবাই একসাথে গিয়ে, তারপর অনেক কিছু কেনাকাটা করলাম। উনি আমাদের সবাইকে দেয়, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও দেয়, ওনার বাবা মা, আমার বাবা মা সবাইকে দেয়, কিন্তু উনি কখনো নিজের করে একটা কিছু কেনে না। তাই বললাম তুমি পাঞ্জাবি নিয়ে আসো, তারপরে নিয়ে আসলো। এই তো ওনার জন্য একটা লুঙ্গি নিয়ে আসছে। আমি অনেক খুশি হয়েছি, কারণ নিজের জন্য নিজে কখনো না কিনলে ফ্যামিলির জন্যই সব কিছু করে, নিজেকেও তো একটু সময় দেওয়া দরকার। আর এই যে দেখেন আমার জন্য 2টা মানে রেগুলার পরার জন্য গরম আসছে তো, পাতলা দেখে 2টা সেট নিয়ে আসছে। আমি অনেক খুশি হয়েছি। উনি কেনাকাটা কখনো ওইরকমভাবে করে না, মানে কিনতে পারে না, বুঝে না, যাই কিনছে যা পছন্দ করছে তাতে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। ওনাকে না বলে সারপ্রাইজ দিল আমাকে। এমনি আমাকে অনেকগুলো ড্রেস দিয়েছে, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, কিন্তু এগুলো তো উনি আবার এক্সট্রা দিল। 2টা সালোয়ারের কাপড় এক্সট্রা নিয়ে আসছে, আর 2টা সেট, 2টা আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে তো ভোর রাতে রান্না বান্না করতেছি এখন, এখানে ডিম ভেজে নিতেছি, আজকে ডিম ভেজে ভুনা করব। চুলায় কড়াই বসাই দিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ডিমটা আমি ভালোভাবে ভুনা করে নিব। বাচ্চারা, রাতুল আজকে আমাদের বাড়িতে ছিল, বাচ্চারা ওঠে নাই এখনও। এই তো মশলা কষানো হয়েছে, এখন ডিমগুলো দিয়ে দিলাম। এভাবে ডিম ভুনা করে খাই না, অনেক বছর হয়েছে। এই তো শেষ সেহেরি, সবাই একসাথে সেহেরি করে নিব এখন। সবাইকে ডাকতেছি, বাচ্চাদেরকে, আর সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাইতেছি। তারপরে তো আমরা সবাই এখন একসাথে ভাত খেয়ে নিতেছি। যারা যারা গ্রামে গেছেন আত্মীয় স্বজনদের সাথে ঈদ করবেন, সবার অনেক আনন্দ। আমারও ইচ্ছা ছিল সবার সাথে ঈদ করব, কিন্তু যে কোনো একটা কারণে যাওয়া হয় নাই, পরে যাব ইনশাল্লাহ। তারপরে তো আমি কতগুলো মরিচ ভেজে নিছি, সেটা দেখাইলাম। এখন রাশেদ ভাই আসছে, রাশেদ ভাই আমাদেরকে না বলে গ্রামে চলে গেছে, ভাত খাইতে আসছে। তখনও বললাম যে যাবেন, বলে না, কিন্তু সকালে উঠে শুনি সে গেছে গা। একটু খারাপই লাগলো, আবার এক হিসাবে ভালো লাগলো যে সে তার পরিবারের সাথে ঈদ করবে, সেটাই তো আনন্দ। তারপর কালকে ঈদ, আর আজকে আমি একটু হালকা পাতলাভাবে ঘরটা ঝেড়ে নিতেছি, কারণ মেয়ে এগুলো সবই ঝাড়ছে। তারপরও একটু ধুলা হয় না, যেহেতু ধুলাবালু বেশি হয়, তাই আমি এগুলো ঝেড়ে নিতেছি। তারপরে এই তো সোফার কাভারগুলো পাল্টাবো, বিছানার চাদর বিছাবো, পর্দা পাল্টাবো, সেই জন্য একটু ভালোভাবে ঝেড়ে নিতেছি। এমনিতেও একটু ময়লা হয়েছিল বেশি, কারণ এই ফুলগুলো কিছুদিন আগে মেয়ে ধুইছে, ধুলা পড়ছে, একটু হালকা ঝেড়ে নিলেই হবে, আর ধোবো না, তাই একটু করে নিতেছি, পরিষ্কার করে নিতেছি। আর শেষ রমজান তো মেয়ের একটু খারাপ লাগতেছে, তাই ও একটু শুয়ে আছে, ওকে আর ডাক দেওয়া হয় নাই, আমি একে একে এগুলো করে নিতেছি। শোপিসগুলো সব আস্তে আস্তে পরিষ্কার করে নেব এখন।
এই তো এই ঘরটাও ঝেড়ে নিতেছি, এখানে শোপিসগুলো একটু ধুলা হয়েছে সেটা ঝেড়ে নিতেছি। তারপরে তো সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেছে, আজকে 3-4 বার করে কারেন্ট গেছে। আজকে রাশেদ ভাই সাথে নাই, কিন্তু রিকুন ভাই ছিল সাথে, ওনাকে নিয়ে আজকে ইফতার করলাম, শেষ ইফতার। জানি না আবার এরকম দিন পাবো কি না, আল্লাহ পাক কতটুকু ক্ষমা করছে আমাদেরকে জানি না, তারপরও দোয়া করি সবার জন্য, আল্লাহ পাক যেন সবাইকে ক্ষমা করে দেয়। আল্লাহ হাফেজ।